নমস্কার, আমি শাশ্বতী। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকুন। আজকে প্রায় 10 দিন হয়ে গেল, আমি নিজেই দেখছিলাম ভিডিওটা। লাস্ট ভিডিও কবে দিয়েছি? প্রায় 10 days বিফোর। ইচ্ছা করে না, কিছুটা তো আছে, কিছু সাংসারিক সমস্যার জন্য। আমার শাশুড়ি মা ভীষণভাবে অসুস্থ থাকলে সবসময় সমস্যা হয় না, কিন্তু তার সাথে যেহেতু ওনার ব্রেনটা একটু প্রবলেম করছে, তো সেই জন্য অনেক রকম সমস্যা আসছে। তো সেই সবের জন্য সমস্যা খানিকটা হয়েছে, সময়ের অভাব। তবুও আমি মনে করি তার মধ্যেও যদি ইচ্ছা করে হয়তো করা যায়, কিন্তু হয়তো বয়সটাও একটা ফ্যাক্টর, তার জন্য করছে না। 65 পেরিয়ে 66-তে পা দেবো আর 1 মাস পরে। তো নানান কারণ মিলিয়েই হচ্ছে না আমার ভিডিও দেওয়া। আগে তো রেগুলার আমরা সকলের টপিকের উপর ভিডিও দিতাম, কত রকমের আলোচনা সবাই করছে, আমিও করতাম, কিন্তু এখন আর কিছুই করতে পারছি না। তো এই পুরনো ফটোগুলো, আমার কিছু অভিনয়ের ছবি, এগুলো সামনে পেলাম, ভাবলাম যে একত্র করে রেখে দিই। তো সেই ফটোগুলোই চলছে। আর মনে মনে সবাইকার মতনই আমারও মন ভীষণভাবে বিক্ষিপ্ত হয়ে আছে। কিন্তু যখন খুব একটু ভেতরে গিয়ে দেখি, ভেতরে গিয়ে বোঝার চেষ্টা করি, তখন ভাবি যে আমাদের জীবনে যা কিছু ঘটনা ঘটে, কোনোটাই কিন্তু কাকতালীয় নয়, কোনোটাই কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, কোনোটাই কোনো কিছু নয়। সব কিছুই আসে কিছু পারপাসে, কিছু কর্মা থেকে কিছু পারপাসে। এখনও যা ঘটনা ঘটে গেল, সেখানে অনেক রকম অনেক জিনিস হচ্ছে। তো কোথাও সবার সাথে হয়তো আমার মতে মিলবে না, কোথাও আমার মত ডিফার করবে। কিছু কথা আছে যেগুলো বলতে গেলে সাধারণ মানুষ হয়তো উল্টো বুঝবে, কিন্তু যদি একটু পড়াশুনো করা যায় এসব নিয়ে, তো সত্যি বলতে কি, কোনো খারাপ কথা বলতে, খারাপ কিছু চাইতে, খারাপ কিছু করতে আমাদের হাত আটকে যাবে, আমাদের মুখ আটকে যাবে, আমাদের ভেতর থেকে কেউ যেন বাধা দেবে। এটা হয় মানুষের, কারোর কষ্ট দেখলে, নিজের মানুষের যদি কারোর কিছু কষ্ট হয়, সেখানে যেরকম ফিলিংসটা আসে, এখানেও বাইরের কিছু দেখলে সেই ধরনের ফিলিংস আসে। আর যখন এরকমটা হয়, তখন বোঝা যায় যে হ্যাঁ, হয়তো বা আমি একটু হলেও কিছুটা নিজেকে কি বলে, পরিষ্কার, নিজের ভেতরটা বোধহয় একটু হলেও ঝেঁকে দেখতে পেরেছি, একটু হলেও ভেতরের খারাপ জিনিসগুলোকে পরিষ্কার করে সরিয়ে দিতে পেরেছি। তবেই আমি এই ফিলিংস পেতে পারি। আদারওয়াইজ কিন্তু আমার ভেতরে যদি, আমার ঘর ভর্তি যদি নোংরা থাকে, আমি নতুন কোনো জিনিস তো সেখানে ঢোকাতে পারবো না। যতক্ষণ না নোংরাগুলোকে পরিষ্কার করব, ততক্ষণ নতুন কোনো কিছু সেখানে রাখা যাবে না, বা সেই জিনিসের সৌন্দর্যও উপভোগ করা যাবে না। হয়তো আমার একটা নতুন জিনিস আছে, ঢোকালাম, কিন্তু সেটা সেই নোংরার সাথে মিশে গিয়ে এমনভাবে রইল যে তার সুগন্ধ বা তার যে সৌন্দর্য, সেটা আমরা বুঝতেই পারলাম না। তো এখানেও ঠিক তাই আছে, আমাদের মধ্যে সব কিছুই, সমস্ত কিছু ভালো যা ঐশ্বরিক গুণ প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা সোলের মধ্যেই থাকে, কিন্তু সেগুলোকে আমরা দেখার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না। এই দেখো, এখন যে ছবিগুলো আসছে না, এগুলো হচ্ছে এই যে পুলিশ একজন, তাকে আমি ধান দুব্বা দিচ্ছি, তারা প্রণাম করছে, এমনকি পায়ে হাত দিয়েও তারা প্রণাম করেছিলেন। এটা আমার একটা জীবনের খুব সুন্দর মুহূর্ত। এটা রবীন্দ্র সদনে একটা নাটক হয়েছিল, রক্তকরবী নাটকটা হয়েছিল, এবং সেটা দমদমের জেলের যারা আবাসিক, তারা করেছিলেন এই নাটকটা। আমি যে গ্রুপে ছিলাম, নাটকের গ্রুপে, সেই এই যে নাইজেল আকারা আর অলকানন্দা, যিনি যেতেন আর কি ওখানে নাচ শেখাতে, মুক্ত মন যারা দেখেছেন তারা জানবেন। তো সেইখানে আমাদের যে গ্রুপটা, তারা যেত ওই দমদম সেন্ট্রাল জেলে আবাসিকদের অভিনয় শেখাতে। তো তারাই এই অভিনয়টা করেছিল। এটা কার সঙ্গে আমি সেটা তো সবাই জানেন, সবাই চেনেন। একটা ওই বোঝে না সে বোঝে নাতে কিছু অভিনয় ছিল, তখন ওই ছবিটা তুলেছিলাম। তো সেই যখন নাটকটা হয়, তখন পুলিশের ভ্যান তাদেরকে নিয়ে আসে, এবং প্রচুর পুলিশের রবীন্দ্র সদন একদম ছয়লাভ ছিল। সেই সময় ওই ছবিগুলো তোলা, নাইজেল আকারা আর আমি